আমার ফ্যামিলির সবাই বাংলাদেশে আছে এবং আমার বউ বাচ্চা বাংলাদেশে আছে। তো আমি যেহেতু প্রায় 18 বছর ধরে ভূমিকম্প নিয়ে, শুধু বাংলাদেশের ভূমিকম্প নিয়ে কাজ করছি। তো আমি আমার ফ্যামিলি কাউকে বলিনি যে তোমরা শহর ছেড়ে গ্রামে চলে যাও। আমি ওদেরকে বলছি, আমার বাচ্চা যেহেতু ছোট, ওকে আমি বলছি যে যদি কখনো ভূমিকম্প হয়, তুমি করবা সুন্দর করে, তুমি তোমার রিডিং টেবিলের নিচে ঢুকে যাবা, মাথায় হাত দিয়ে তুমি ঢুকে যাবে। বাট আমি এই পর্যন্ত আমার ফ্যামিলির কাউকে, মানে আমার ফ্যামিলির কথা বলছি এই জন্য যে আমার সবচেয়ে বেশি টান বা দায়িত্ববোধ তো তাদের উপরে থাকবে। আমি না হয় বিদেশে আছি, বাংলাদেশে যদি ভূমিকম্প হয়, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। অনেকেই আমার বন্ধু বান্ধব, কলিগ এবং সিনিয়র আমার একজন ম্যাডাম, স্কুলের ম্যাডাম আমাকে ফোন দিছেন যে আমি কি ঢাকা ছেড়ে চলে যাব, আমার ফ্ল্যাটটাকে বিক্রি করে দেবো। সবার এই ধরনের একটা আশঙ্কা। এখন ভূমিকম্প নেক্সট কবে হবে এটা কেউ বলতে পারবে না, পৃথিবীতে কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ হয়তো বলতে পারেন, বাট কারো পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি যে নেক্সট কোথায় ভূমিকম্প হবে, কবে হবে, কত মাত্রার হবে, কেউ বলতে পারেনি এখন পর্যন্ত। এটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এটা আদৌ সম্ভব হবে কিনা আমরা জানি না। বাট ডেটিং করে আমরা যে জিনিসটা হয়তো বুঝতে পারি, যে একটা টেন্টেটিভ একটা ক্যালকুলেশন করতে পারি যে আগের ভূমিকম্প আর এই ভূমিকম্পের ভিতরে 500 বছরের ডিফারেন্স, নেক্সট 500 বছর বা 550 বছরের ভিতরে একটা ভূমিকম্প হতে পারে। বাট এটা প্লাস মাইনাস প্রক্সিমিটি থাকে 50%, 50-50%। তো এটা কেউ বলতে পারে না। এখন যারা ভয় পাচ্ছে, এবং আমি দেখতেছি এটা অনেক জায়গায় হচ্ছে, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া আমি একটু অ্যাক্টিভ থাকি, এটা খুবই ভ্রান্ত ধারণা। আমি জানি না এগুলা কারা ছড়াচ্ছেন। তো যারা ছড়াচ্ছেন তারাও কিন্তু ঢাকাতেই আছেন, এটা আমাদের সবার ভাবতে হবে। এটা আমাদের একটা উৎস বা প্রেরণার জায়গা হবে, শক্তির জায়গা হবে, যে যারা এগুলো নিয়ে ছড়াচ্ছেন তারা ঢাকাতেই আছেন, তারা তো ভয় পাচ্ছেন না, তাহলে আপনি কেন ভয় পাবেন, তাই না? সবার তো প্রাণের মায়া আছে। আমার মতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ আরেকটা ভূমিকম্প হবে কি হবে না এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আমি এত বছর কাজ করছি, আমি জানি না, এবং আমার স্যাররা যারা কাজ করছেন এত বছর, কেউ জানে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো সো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আর আমিও দেখে একটু শক হয়েছি যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির হলগুলা খালি করে দিয়েছে বা স্কুলগুলা বন্ধ করার প্ল্যান করছে। এটাতে হবে কি যে আপনার ভয় ভীতিটা আরো বেড়ে যাবে। এটা সরকার যদি এমন করে থাকে যে আমরা এর ভিতর কিছু প্ল্যানিং করে, কিছু ম্যানেজমেন্ট করে এই সময়টার জন্য আমরা এই জিনিসটা করছি, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে না, একটা ভূমিকম্প হবে এটার আশঙ্কার জন্য আমি এটা করে ফেলছি, তাহলে আমি বলবো যে নীতি নির্ধারকরা এই জিনিসটা বোঝে নাই যে আসলে ভূমিকম্প জিনিসটা কি, এবং এটার কোনো ফোরকাস্ট হয় না। এটার জন্য যেটা করতে হবে যে প্রতিটা স্কুল কলেজে বা সব জায়গায়, সমাজের সব জায়গায়, আমরা যারা বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমরা এটা করতে পারি যে একটা ভূমিকম্প হলে, হোক সেটা 8 মাত্রার, হোক সেটা 3 মাত্রার, একটা ভূমিকম্প হলে কিভাবে আমরা আমাদেরকে, পরিবারকে সেভ করবো, এটার একটা ড্রিল বা এটার একটা ট্রেনিং আমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারি। যখনই হোক সাহস নিয়ে এটা মোকাবেলা করবো। আরেকটা জিনিস, পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 15-20% লোক মারা যায় হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ভয় পেয়ে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যাদের একটু বয়স হয়ে গেছে, ইভেন অনেক বাচ্চাদের, যারা একটু দুর্বল হৃদয়ের বা ইমোশনাল আছে, বা শরীরে অনেক ডিসএবিলিটি আছে, ওদের জন্য এটা খুব ক্ষতিকর একটা জিনিস হয়ে যাবে। একটা প্যানিক অ্যাটাক চলতে থাকবে, দিনের পর দিন একটা প্যানিক অ্যাটাক চলতে থাকবে, যেহেতু বড় একটা ধাক্কা, ওর একটা শক, একটা ভূমিকম্পের ধাক্কা পেলো।